মাঝখানো গেছে গিয়ে 100 বছর যাওয়ার পরে আখতা আবার আল্লাহ জিন্দা করিয়া তুলিয়া দিলাইলা, জিন্দা করিয়া তুলিয়া দিলাইছন। দেওয়ার লগে লগে তাইন আখতা কন, ও আল্লাহ আমারে তুলিয়া দিলাইলাই, আমি এখন কিতা করতাম? বলে তোমারে দিয়ে আরো কিছু দিনের দাওয়াত দেওয়াইতাম, খাম বাকি রয়েছে, তোমারে উঠাই লিসলাম, কিন্তু আমি আল্লাহ তোমারে তুলছি জিন্দা করিয়া দিনের কিছু খাম করাইতাম। আর 2 নম্বর আমি আল্লাহ দেখাই আর বন্দা হলরে যেন আমি মরা জিতা করি আবার দুনিয়া চালাইতাম পারি। সুবহানাল্লাহ। বুঝবাই এখন যদি আপনার আর আমার কেউ দাদা যদি ওলা আখতা উঠিয়া এখন দেব, ও আমি তোমরা দাদার মরি গেছিলাম 80 বছর আগে, আইসি উঠি কেউ মানবাই নখন জি না কইবাই তা আন্দাজে কানো জিন্নাত আইল না সাহেবরে খবর দেও গাও বান্ধাও হামাই গেছে ইয়া কইবাই না কই ইয়া আল্লাহ বড় বলা ইয়া হামাই গেছে। সেও দাদা চিনলে কইবা ইতা আর আইয়া কিতা করতা, ইতা আমরা সব আমরা নামজারি করিয়া আসছি। আচ্ছা আইসো বা খাও আগলা টঙ্গিত থাকো, ইতা তোমার দাবি উবি করে লাভ নাই, সব আমরা নামে আইয়া আসছি। কইবাই না কইছেন। বর্তমান সময় একটা জিনিস আমাদের মুসলমান সমাজের মধ্যে খুব বেশি খেয়াল করক্কা, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ বাবা, আমরা মুসলমানদের মধ্যে কিছু হিংসা হানাহানি ঠেলা দ্বন্দ্ব থাকি যায় বাবা। আমরা হারে মারিয়া খালি বড় হইতাম, কোনো জায়গাত ইলা পাওয়া যায়, সরকার একটা সুযোগ দিছে, সুবিধা দিছে, তাই নাম জারি করার জন্য নামজারিটা করার প্রতি সারা খেয়াল করক্কা, আগ্রহী কাম। দুঃখ লাগে কোনো ফ্যামিলির দেখবাই 4 ভাই 3 ভাইয়ের মত নামজারি করতা, 1 ভাইয়ে নামজারি করার সুযোগ দেয় না। কোনো ফ্যামিলির 3 ভাই 2 ভাইয়ে নামজারি করতা, 1 ভাইয়ে করার সুযোগ দেয় না। আজকে ভাইয়ে সুযোগ দেন না, বাইরে তুমিও চিরজীবন সেই দুনিয়ার জমিনের মধ্যে থাকতায় নাই, একদিন তুমিও মারা যাইবা, কবরবাসী একদিন তুমি হইবাই। কবরবাসী হওয়ার সঙ্গে সঙ্গে তোমার ইলা একদিন আইব ভাই, তোমার সারা জীবন খালি বাইনতে কি করবা, বদুয়া দিবাই নানা গঞ্জাই কইবা আজকে আমরার বাইয়ে বেড়াটা লাগাইয়া জমিনের মধ্যে গেছিল। নামজারি করা হয় না, প্রায় জায়গাত শোনা যায় দুঃখ হুজুর নামজারি করতাম আসলাম, কিন্তু আমরার মাইজলা সুযোগ দিন না, কিবা তো বড় সুযোগ দিন না। সরকারের সুবিধা দিছে নামজারি করতা, এখন ই বেটা সুযোগ দে না, কয় কিয়র ইতা তাহ গলা দাদার নামও তাহক বাবার নামও তাহক, ইতা বেশিয়া খাইলি ভাই খুম্বা আউরি, তোমারও তো মাথার বিষ কিতা হে বেছে তো তার বেছে না, বেশিয়া বিকারি হয়ে যায় না তো কিতে হয়েছে। এখানে তোমার যে বাট তুমি রাখো তার বাট তারে দেও, ইতো হইলে কি খাবাসতি। একগুড়ো মানুষ দুনিয়া হিংসা মানুষের বালাই দেখতে পারেন না, এটা সব জায়গাত আসন, খালি আমরার দেশ আমি যে নসিহত করিয়া যেন আমরা অন্য ইলা নাই, সব জায়গাত কিছু সংখ্যক আমরার মুসলমানদের মধ্যে এইভাবে দুর্নীতি আছে, আছেই না না যায় আছে। কত সুন্দর সুবিধা দিছে নামজারি করার, আমরা প্রায় জায়গাত দুঃখ লাগে নামজারি করতে, খালি ফসাদ, খালি দাঙ্গা, খালি লড়াই, জাগার মাল জাগাত রইব, একদিন সারাও কবরবাসী ওই মুন নানা কইছে এখন জোড়া লইয়া যাই মুনি আমরা খেয়ে বলে জি না খেয়েও লইয়া যাইতাম। ভাই মুসলমান, হযরত আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাহায্য চাইলা, কইলা ও আল্লাহ আমি বাড়ির যাইতাম কিলা 100 বছরের ফায়সালা ফুরাসি নিয়ার নাম। আইজ তাকি দেখো আমরা নিলাম বাজার তাকি বালিয়া পর্যন্ত, আমি ছোটবেলাও দেখলাম বালিয়াত মাত্র 3 তাকি 4 দোকান আসলো আমার দেখা। ছোটবেলা যখন আমরা স্কুলে পড়িয়া, এরপরে মাদ্রাসা যখন যাইয়ার 6 তাকি 5 তাকি 6 খান দোকান বাড়িছে মাত্র 2-3 খান। আজকে বালিয়াত দোকান গনিয়া শেষ করা যার না, সময় মাত্র কত বছর গেল বলে 20 তাকি 25 বছর। এখন অনেক বাইরা কোনো মানুষ সকল আসিয়া বালিয়ার সব কিছু তালাশ করি হইতো না, চিন্ত নাই ভাইব নি কোন নিলাম বাজার কিতা আসলো যাই নিজর মন খাই বুঝাইছেন। একদিন আমার ছোটবেলা মনে আছে পুলিশে কুদাইছে আসামি এগুছে এমনি জন্মনো হরিয়া ডুব দিছে, 8টা দিন পুলিশ বোয়াত গুয়ার বারো না জন্মর জিবা থাকে। আর এটা আসলো দলুনি গাড়া, হে যেমনে জান বাঁচাইবার লাগে ফাল মারছে জন্মনো পড়ছে মনে আছে বউ থাকে। তখন আমি গান্ধাইত পড়িয়া আর নিলাম বাজার গেছিলাম ও কিতাক কারণে ওলা, তখন আমরা আটিয়া যাইতাম আর আইতে সময় বাসে উঠিয়ে আইতাম বুঝাইছেন। 8 আনা ভাড়া আসলো তো বা কাগর হতো, 8 আনা ভাড়া আসলো 1 টাকা 8 আনা। যাই হোক এর লাগিয়া আজকে কত পরিবর্তন হয়েছে। হযরত আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে হইলে আল্লাহ বাড়ি যাইতাম আমি চিনিয়ান না, আর আমার যাওয়ার ব্যবস্থা করিয়া দেব। ও আল্লাহ ব্যবস্থা কিতা দিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থাটা করিয়া দিছন।
কি ব্যবস্থা, একটা গাদা দিয়া দিলা, কিতাবের মধ্যে লেখছেন বলে গাদা সোয়ার হইয়া যাও গিয়া। গাদার উপরে উঠছন, জিজ্ঞাসা করি করি আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম তান বাড়ি পর্যন্ত যাইত্রা রওনা দিলাইছন। জিজ্ঞাসা করি করি বাড়ির মধ্যে গেলা, গিয়া দেখুন তার বাড়ি আবো জাগাত আছে মোটামুটি চিন্ডা, আর ঘরের সামনে একজন বৃদ্ধ মহিলা, যে মহিলা পুরাপুরি চিন্ডা না। হইলা মা গো এই বাড়ি টাকার, বলে এটা আজিজর, বলে আজিজ চিননি, বলে আজিজ চিনতাম না কেন, এই বাড়ির মালিক আসলা, আজিজ মারা যাওয়ার 100 বছর হয়ে গেছে গিয়া। বলে তোমার বয়স কত, বলে আমার বয়স হইল 120 বছর, আমার আগে আসলো 20 আর মাঝখানে 100 বছর হয়ে গেলে 120 বছর। বলে মা গো আমার আল্লাহ আবার জমিন ঘুরাইয়া দিলাইছন, আমি হইলাম হজরতে আজিজ। তুমি আজিজ নি, আমি চৌকে দেখি না, আমার 120 বছর হয়ে গেছে, আমার চোখ নাই, আমি চৌকে দেখি না রবা। তে তুমি আসলে মুস্তাজাবুদ দাওয়া, আজিজ তুমি মুস্তাজাবুদ দাওয়া আসলা, দোয়া করলে তোমার দোয়া কবুল, রুগীরে আতাইয়ে দিলে রুগী ভালো হয়ে যাইতা। আচ্ছা তুমি এক কাম করো, আমার চৌক কোনটা বালা করি দেও, তুমি যদি সত্যিকারের আজিজ হইয়া থাকো। আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য চাইছেন, দোয়া করল, আল্লাহ এই বান্দি আরজ করছেন চক্ষু ভালো হইতো, আপনি আমার সাহায্য করেন। সঙ্গে সঙ্গে আজিজ নবী সেই মহিলার চক্ষুর মধ্যে হাত রাখছেন, রাখার লগে লগে চক্ষু ভালো হয়ে গেল। চোখ দ্বারা দেখছে, দেখিয়া কইলা ঠিক আপনি আজিজ, যে সুরতে যে হালতে মশলায়, সেই হালতে আবার আল্লাহ তোমার জমিনে উঠাইয়া দিলা। সুবহানাল্লাহ, জেলা মরছো আল্লাহ, তুমি ঠিক আছে মানলাম। আচ্ছা আমার দুই এখন ফাও চলে না, আর বাড়তাম পারি না, ফাও দুই এখন ঠিক করে দিলাম, দিলা ফাও 3 বার আট, দুই এখন ফাও মানে ফাও ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ, এখন চৌকো বালা ফাও বালা। কইলা আজিজ আমি মানছি, বিশ্বাস করছি, এটা আল্লাহর কুদরত আছে, আল্লাহ মরাজ ইতা করতে পারেন, ঘুরাইয়া দিতে পারেন, ঠিক আছে। তবে হলে মানতো না, তুমি মজমুআত যাও, বড় মহল্ল যাও, গিয়া খাও মহল্লাত, মনে করো গেছেন তাইন বনি ইসরাইলের কওমের মধ্যে, কওমের কাছে গিয়া কইলা ও কমবাসী সকল, আজিজ নামক একজন নবী ছিলা, তুমি তার শুনছনি বলে, দেখছনি বলে, না আমরা দেখনেওয়ালা নাই। বলে আচ্ছা আমি হইলাম আজিজ নবী, কইলে মানিয়া নিবাইনি। বলে কিলা? বলে আমি 100 বছর আগে তো মারা যাবার 100 বছর মাঝখান হয়ে গেছে, আবার আল্লাহ আমার জমিন ফাটাইয়া দিলাইছেন, আমি আবার বেশি করিয়া কয়েকদিন দিনের দাওয়াত করতাম। বলে দিনের দাওয়াত দিতা কিতা দিয়া? কিতাব নাই, সারা মুসা নবীর উপরে তওরাত কিতাব নাজিল হইছিল, বুখত নসর বাদশাহ সারা জ্বালাই বালাই দিছি, বুঝাইছেন? বুখত নসর বাদশাহ দুনিয়ার জমিন এই ধর্মটারে কায়েম করার লাগিয়া, তওরাতর বাণী নষ্ট করার লাগি সারা তওরাত কিতাব জমাইয়া জ্বালাই লিছি, এক কান তওরাত কিতাব নাই। এখন তুমি দাওয়াত কিতাব দিতে হয়, ইলিম লাগবই না, না কোন যায় ইলিম লাগবো, দাওয়াত দিতে হইলে কিছু ইলিমর দরকার। ওই সময় আজিজে কইলা আমি আল্লাহর সাহায্য চাইমু, আমি আল্লাহর কাছে কইমু, আমারে তুমি তাই মানছনি? বলে হ্যাঁ মানিয়া নিলাম। তুমি যদি দিনের দাওয়াত হকিকতান দিতে পারো, ইলিম যদি প্রচার করতে পারো, আমরা মানব। তখন দোয়া করলাই, আল্লাহ আমার যেন আবার ফাটাইলা, তওরাত কিতাব তো বুখত নসর বাদশাহ সারা জ্বালাই লাইছে, কোনো ব্যবস্থা নাই, কিলা আমি দাওয়াত দিতাম, কোনো কিতাবাদি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই সময় জিব্রাইল ফেরেশতারে কইলা, যাও জান্নাত তাকি 1 ফুটা জান্নাতি পানি লইয়া যাও, আর ফু দিয়া তুমি আমার আজিজ রে সেই পানি ফুটান খাওয়াইলাইও। জিব্রাইল গেছেন জান্নাত তাকিয়া, জান্নাতি পানি লইয়া গেছেন, কিতাব লেখছেন ইবুটা জান্নাতি পানি, আর জান্নাতি পানি ফুটান ফু দিয়া আজিজ রে কইলা, ও আজিজ তুমি পানি ফুটান খাও, আল্লাহ অর্ডার করছেন, আল্লাহ আমারে হটাইয়া দিছেন, আমি জিব্রাইল ও ফুটান খাইলে আল্লাহ তোমার ইলিম দিবা। ও সময় তাই দিসলা পানির মধ্যে ফু দেওয়ার লগে লগে পানি ফুটান খাবাইছন, আজিজে খাইছন, খাবার লগে লগে এমন হইল গিয়া আস্তা তওরাত কিতাব আল্লাহ আজিজের ভিতরে ঢুকাইয়া দিলাইলা। হোক সুবহানাল্লাহ, আস্তা কিতাব ঢুকি গেছে। হযরতে জিব্রাইলে মরিয়ম আলাইহাস সালাতু ওয়াস সালাম, যে মহিলা তান স্বামী নাই আর তান খে নাই, স্বামী নাই, স্বামী তাকা না থাকা সত্ত্বেও মরিয়মর দিকে ইশারা করলা, আর ফু দিলা, মরিয়ম গর্ভধারণ করিলাইলা। মরিয়মর গর্ভ তাকি আল্লাহ পাক রব্বুল আলামিনে ঈসা রূহুল্লাহরে দান করলা। কিন্তু সেই ঈসা নবীর বাবা মরিয়মর স্বামীর আল্লাহ কোন দিন সৃষ্টি করবা?
হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন সৃষ্টি করলা, সৃষ্টি করার পরে আদম যখন জিন্দা হইলা, জিন্দা হওয়ার লগে লগে হাসি মারছন, মারার লগে লগে সর্বপ্রথমে নাক তাকি এক ফুটা পানি বাইর হইল, তরল বাইর হইল। আল্লাহ জিব্রাইল ডে কইলা, ও জিব্রাইল, আমার আদমর নাকর পানি ফুটাইন তুমি হেফাজতে রাখো। বগবী কিতাবর মধ্যে লেখছন, জিব্রাইলে প্রশ্ন করলা, ও আল্লাহ, আদমর ই নাকর পানি দিয়ে কি করা, আপনার কি করতে, আপনি আমারে তোরা কোকা। বলে, আমি আল্লাহ দুনিয়ার জমিনও আনা বাপে আমি আওলাদ একজন দিমু জমিনও, তান বাপ থাকতা নাই। আর যে মহিলার গর্বে দিমু তার স্বামী থাকতা নাই। এরা কিয়ামতর দিন আমার কাছে জবাবদিহি হইবা, আমার কাছে তারা দাবি করবাম, আমি আল্লাহ জবাব দিতে লাগবো তাদের রে। ও সময় আদমর সেই নাকর ফানি ফুটাই নামি রাখাইয়ার, সেই নাকর ফানি দিয়া মরিয়মর স্বামীরে ঈসার বাপরে আমি আল্লাহ সৃষ্টি করিয়া একসঙ্গে তিনজনডে আমি জন্নত দিমু। সুবহানাল্লাহ। এর জন্য নাকর ফানি খানো রাখা হয়েছে আদম সৃষ্টির সময়। এলা বড় কোনো বিজ্ঞান সাইন্টিফিক্সে পারবানি বলে ফেনস কতখান রাখতা 1 বছর লেখামতা আছিল। আল্লাহ খানো রাখি দিছন। আর আবো সৃষ্টি করতে আবো মরিয়মর স্বামী আর ঈসা রুহুল্লাহর বাবা বুধবাইত্রাণী। এটা আল্লাহর লীলা, আল্লাহ সবটা ভারণ্য না কই চাই, সবটা আল্লাহর কাছে আছে। ভাই মুসলমানের লাগি ফু আইছে সর্বপ্রথম কোন জিনিস তাকিয়ে, খাত তাকিয়ে হজরতে জিবরিল তাকিয়া। আর আমদার নবীরে গারে হেরার মধ্যে জবলে নূর খোয়া হয়, সেই পাহাড়ের মধ্যে আমার নবীজি গিয়া কি করছেন, আল্লাহ আল্লাহ করছেন, আল্লাহর ইবাদত বন্দেগী করছেন। সেই জায়গার মধ্যে জিব্রাইল গিয়া চাফা মারছেন, যে চাফার লগে লগে রাসূলুল্লাহর ভিতরে পূর্ণাঙ্গ কোরআন শরীফ গিয়া ঢুকি গেল। সুবহানাল্লাহ। পূর্ণাঙ্গ কোরআন শরীফ গিয়া ঢুকলো। আর হিনু ফানি পড়িয়া খাওয়াইছেন, আস্তা তওরাত কিতাব ঢুকি গেল। তার কারণে বিশেষ করে এটা সব হইল গিয়ে আল্লাহর কুদরত। ও কিসমিস বাটিয়া খাওয়াইলা আস্তা গড় গোষ্ঠী। ও সময় হজরত সাদ ইবনে উবাদা কইলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাক্কা গিয়া আপনার গড়, আমি একমাত্র আপনার সালামর জবাবটা আমি শুনছি, দিছি আস্তে আস্তে, জুড়ে দিছি না বলে খেনে। সাদ ইবনে উবাদা কইন, ইয়া রাসূলুল্লাহ, সালাম আমি শুনছি, জুড়ে না, জুড়ে জবাবটা দিছি না বলে, ও কারণে আপনি আমার বাড়ির মধ্যে একবার সালাম দিছন, আমি মনে করি আর আমার বাড়ির মধ্যে একবার রহমত নাজিল হয়েছে। আরেকবার সালাম দিছন, আরেকটা রহমত নাজিল হইল। আমি অপেক্ষা করি আর নবীজি নিয়ে আমার বাড়িতে আরেকটা সালাম দেন। এই অপেক্ষা রইলে আমি আর রাসূলুল্লাহ আপনার সালামের জবাব দিছি। আমি আস্তে আস্তে আল্লাহর রাসূল এই কথা শুনিয়া খুশি হইয়া লগে লগে দোকান হাত উঠাইয়া সাদ ইবনে উবাদার ঘর দোয়া দিলা। হইলে, আল্লাহ, আমার সাদে আজকে যে মেহমানদারি করছেন এর জন্য সাদর বাড়ির মধ্যে আল্লাহ আপনি রহমত আর বরকত আপনি নাজিল করা হোক। সুবহানাল্লাহ। এটা কি আরেক মাত নবীজিয়ে মেহমানদারি করার লগে লগে দোয়া করছেন, যে কোনো বাড়িত মেহমান গেলে, কোনো মানুষে মেহমানদারি করলে এই বাড়িত মেহমান নেওয়াজির কারণে আল্লাহর পক্ষ থাকি রহমত বরকত নাজিল হয়, রুজির মধ্যে আল্লাহ বরকত দিলেন। হক সুবহানাল্লাহ। ভাই মুসলমান, দেখেন আমরার দেশে যে কোনো বাড়ির মধ্যে মানুষ গেলে চা পান দেন, এটা আমরার দেশের হইল গিয়ে একটা রেওয়াজ, আমরা মেহমানদারি করিয়া থাকি, এটাও মেহমানদারি। ইসলামের মধ্যে বালা কোন খাম? একজন ব্যক্তি আসিয়া রাসূলুল্লাহরে প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সবচাইতে বালা কোন খাম? নবীজি ফরমান, কালা তুতিমুত তুআম, মানুষরে খাওয়ানি, যা সাধ্য অনুযায়ী মানুষরা যদি আপনি শরবত যদি পান করায়, এটাও মেহমানদারি। চাও যদি খাওয়ান মেহমানদারি। মেহমানদারি হইতে গিয়া খালি পেট ভরিয়া খানি খাওয়ানি নাই, খালি পেট ভরিয়া মেহমানদারি নাই। থোড়া যদি শরবত খাওয়াইন, চাহ খাওয়াইন, পান খাওয়াইন, যে কোনো জিনিস বানাইয়া খাওয়াইন, এটা হইল গিয়া মেহমানদারি। মেহমানদারি কিছু করলে ইটা বাড়িন তো আল্লাহ রুজিত বরকত দেন, যেন করবা এই বাড়িত রুজিত বরকত হয়। আমরা দেশ কিছু বাড়িন তো ইলা থাকতে পারে, কোনো কোনো জায়গা শোনা যায়, খবরে প্রকাশ, আমরার কাছে মেসেজ আইছে দেন জামাইয়ে মানে তার সামনে বড় আশা করি মসজিদ 21 বা 22 রোজাত গছিয়ে আনলা। বাড়ির তো কোনো অসুবিধা নাই, কোনো বাড়িতে আছে বইয়ানিয়া দেওরা নাই, একলা একজন মানুষ দুসরা মাত গছি আইলা বলে এবার আমি এটা কাপড় খানি গছি লাইছি 60 জনের, ইলা হয় না কোনো সময়। এটা কাপড় 60 জন, 3 জন এটা কাপ গাউর আর একজন মেসাব,
বাড়িত বিয়ে কইল আমি তা পারতাম না, 4জন কিলা গছিল আইলে পারতাম না, বেটা ডরাইয়া বাদর দিন গিয়া কইলা দোয়া আল্লাহ আমার এক অসুবিধা পড়ি গেছে রে, তুমি অন্যবার দিলাও একদিন। হ্যাঁ, ইলা পাওয়া যায় না। জানি আর আকবাল্লার বন্দেগান, কোনো বাড়ির মধ্যে যদি কোনো মানুষ যদি যায়, যা সাধ্য অনুযায়ী এই মহিলা যদি চা নাস্তা করাইয়া দিয়ে দেন, চা পান যদি খাওয়াইয়া দেন, ইলা যদি মেহমানদারি করেন, এই মহিলা একদিন মারা যাইবা, দেশের মানুষ এখানে আফসুস করবা বেটি মানুষটা বড় বালা আসলো রে, কোনো দিনই বাড়ির মধ্যে গিয়া খালি মুখে ঘুরিয়া আইসি না। মহিলা যদি যৎ সামান্য যদি মহিলা যদি মেহমান নওয়াজি যদি মানুষের প্রতি যদি করিয়া তখন তোরা যদি মেহমানদারে যদি করতে পারেন, এর দ্বারা তান সুনাম জমিন সম্মান আল্লাহ বাড়াইবা, স্বামীর সম্মান আল্লাহ বাড়াইবা। আর নবী যে ফরমানি বাড়িত মানুষ যাওয়া আসা থাকলে রিজকের মধ্যে আল্লাহ বরকত দিবা। আর যদি কোনো বাড়িত যাবার পরে চা তো দূরের কথা, ফানও বারোয় না, এই বাড়িত থাকতে থাকতে ফানও নাই, যদিও ফান বারে থাও রাঙ্গা ফান ইলা যদি ওই যায় কুনা খান বুঝাইছিল হইন চাই বাড়ি আখতা আইলো বিয়ার মাহাতে খান আইয়ালে মানছে জিগাই বাবা ও বাড়ি কুটুমালা করতাম না বলে ও এমনি পয়সা করে ইটা আছে এলে কঠিন সিঁড়া হইবাই না করছে হইবার দোয়া আল্লাহ আপনারা কুটুমালা অন্য করতে খরক এমনি ঠিক আছে এলে কঠিন ফানু বারে না বুঝেছি হইবাই না কই যায় হইবা এটা কিছু হইল গে দোষ আমরা মা বই নকলর কিছু কিছু ফ্যামিলিত আছে বাড়ির যেন মানুষ আইসন চা হুডা দেই সব দিন মানুষ যায়নি কোনো প্রত্যেক দিন যাই না চা হুডা দেই গুয়াও বালা তোড়া দেই ই খবরও রায় ইটা ভাল লাগে না ইটার থেকে কতখান কমিও রিজেকর বরকত উঠে রিজেক কমে যার কারণে এটা আমরা মা বই নকলে খেয়াল রাখতা আর স্বামীও খেয়াল রাখতা কিছু মাল সামান গড় রাখতা সবসময় মেহমান আইবা যদি একবারে আমরার দেশে দেখুন জানি কিছু কিছু জায়গাত মানে সন্তানও নষ্ট হন গড়ের বিবিও হল নষ্ট হন কিছু জায়গাত কি কারণ কোনো কোনো স্বামী অকল আসেন গড়ের বিবি অকলরে বিলকুল পয়সা জীবনে দেখাই না পয়সা হাত বিলকুল দেন না খমর চাবি লইয়া খালি গুড়িতরা বুঝাইছেন ইলা দড় কি জানি গড়ের বেটিয়ে পয়সা দিব গিয়া অশ্বাস বিত্রি খসান ইলা গড়ের বিবি যারা লিয়া তুমি জীবন সাথী বানাইয়া খাইত্রা তোমার ঘরের বিবিরে যদি তুমি বিশ্বাস করো না তাহলে জানিয়া রাখো এই বিবির লিয়া জীবন কাটিয়া যাইত্রায় তোমার ঘরের বিবির হাতে পয়সা রাখো খরচ যদি আউরি করো বুঝাও ফাইজু হন্না নসিহত করো তোমার ঘরের বিবিরে তুমি বুঝাও অগ বিবি আউরি পয়সা খরচিও না পরিবারের যদি কোনো সন্তানে কারা আউরি পয়সা উড়ায় বিবিও যদি আউরি উড়ায় স্বামীর ধন সম্পদে দরা দিত না সবে হিসাব করিয়া কিছু খরচ করতা বিবি অগলার পয়সা দিলে তো আর জ্যাকেট থাকি প্যান্টর পকেট থাকি 200 যাইতো নাই যাইব নি কোন চাই আর সাবিলিয়া খালি যদি গুরোই ঠাঙ্ক তো এও থালা মারি সাবি লগে হেরে হেরে পকেট তুই যাইব না নি 100-200 তাই নিব কে গরো বেটি দিও নিবা আর বাইরে কে দিত কেউ আর নি তোমার গরো জ্যাকেটও দেখা বেদে বেটিয়া খালি মিশা মাতে নিজে কি 200 করছিল ও বাড়ির কিছু হরুতা আইসলা বলে কি কি নিচে গিরো বাদর দিন বেটা হরুতা দেখে খালি খাড়ি দি পারলা হাই তোমরা এই ভাই আমার পয়সা কি নিচে গিয়া ইলা হয় না বাস্তব চিত্র কিছু দেখা যায় এর লাগিয়া আসলে ঘরের বিবি ওগুলোর সুর নিজে বানাইলা বর্তমান সময় সন্তানাদি ওগুলোর হাতের মধ্যে কিছু পয়সা দেওয়ার প্রয়োজন আছে আগে এক সময় আসলো আগে এক যুগ আসলো বাবা টাকা পয়সা তেমন লাগছে না বাচ্চারা শান্ত আসলা বর্তমান সময়ে অশান্ত বিভিন্ন জিনিস খাবার বাইর হয়েছে বিভিন্ন জিনিস ব্যবহারের বাইর হয়েছে সন্তানরা এগুলা দেখিয়ে তারা খুব বেশি অগ্রসর হয় এর লাগে সন্তান আদি অকলর হাতে কিছু পয়সা মাঝে মধ্যে দেওয়া লাগে যদি দেন না হাত লাড়িব চুরির নাম লাগি যাইব চুরর বাপ কইবা মানুষে অমুকর ফুয়া চুর কইয়া মানুষে ডাকাডাকি করবা এর লাগে স্কুলে যাইতে মাঝে মধ্যে সন্তান আদি অকলরে কিছু টাকা পয়সা দেওয়ার দরকার আছে দিতাই না আগে এক সময় লো ঈদগাত আমরা 5 টাকা লইয়া আইছি বুঝাইছেন আইয়া খাইতে খাইতে পেট ভরিয়া বাড়িতে আবার রয়েছি হাই রে হাই পয়সা কত মূল্য আসলো 5 টাকা লইয়াছি আমরা সাবরে ও ছোটমান্তি জেলা দেখি আর ওলা বুঝাইছেন সাহেব ঈদের নমাজ পড়াইতে আমার মনে আছে একবার সাহেবে নমাজ পড়াইছেন ও সাহেব সামনে আমার মনে আছে তুই আমি ছোটো সাতকিলিয়া বোয়াত মানুষ নমাজ পড়া নাকেদি ফানি আমার জড়িত বুঝাইছেন দম জড়িদের নমাজ পড়িত্রায় ও ঈদগায় এতে বোঝা গেছে তো আমরা ছোট্ট আসলাম বারিশাত আসলো ঈদ এখনো বারিশ হয় না গত বড়াইতে পারছই না
আর ওই ঈদগাহ তাইতাম মনে আছি সাহেবে নমাজ পড়াইতা বুঝাইছেন হো ছোট মান থেকে সাহেবরে দেখি আর জেলা আবু আল্লাহ আল্লাহ হায়াত দোক সবে দোয়া করগা সবক আল্লাহুম্মা আমিন ছোট মান থেকে জেলা দেখি আর আল্লাহ একমাত্র তোরা বেশ কম হয়েছে দাঁত গুণ সাবর পড়ে গেছে ওলা রাডি কিন্তু আল্লাহ দিলে জেলা দেখছি ওলা এটা হইল কি আল্লাহর এক লীলা আল্লাহর দয়া মায়া বিশেষ করিয়া মানুষে আল্লাহর ভাসনি আল্লাহর খাম করলে আল্লাহর গুলামি করলে আল্লাহ মায়া করে আর আল্লাহ তুইয়া খালি দুনিয়া দুনিয়া কইয়া দুনিয়ার গুলামি করাত লাগলে মানুষ ধ্বংস বেমার করিয়া কম দিনে মানুষ মরি যায় আল্লাহর গুলামি করা লাগে আল্লাহর গুলামি করলে আল্লাহ সাহায্য করে এর জন্য আল্লাহর কিছু ভাসনি না করলে দুনিয়ার যত অস্ত্র বিস্ত্র খাওয়াইতো নাই দরব একদিন ইঞ্জিনও দরব কম দিনে দুর্বল হইবা আল্লাহর ভাসনি কর্তা ভাগে দিও ভাই দুনিয়াদারিও করতে আল্লাহ কোরআনের কইছেন ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল্লাহ আল্লাহ কইছেন না বলে তুমি তাই নমাজ আদায় করো আর গরো ফুতিরও আমি দিয়া ইলা নাই জমিনও বারো জমিনও আঠো আমি আল্লাহ রিজেক মিলাইয়া দিমো রিজেকও আমি বরকত দিমু এর লাগে নমাজ পড়িয়া এর বাদে রুজির সন্ধানে বারোইতাম আল্লাহ রুজি মিলাইয়া দিবা আল্লাহ গাইব থেকে মিলাই দিবা নাই কান থাকি ও কিছুদিন আগে ইয়া আল্লাহ খাডল দিলিত আমারও ছোট বাইজেন শ্বশুর বাড়ি তার খাডলতলিত বিবাহ করছে আমি গেছিলাম এক কারণে গিয়া দেখি থার গাড়ি উড়ি লইয়াও বাড়ি চাচা শ্বশুরি কিতা করছে জানেননি 1,80,000 টাকার গাছ লইছিল আগর লইয়া খামুম করিয়া মানে 3.5 লাখ 4 লাখ টাকা বিল হয়েছে বাদে 21 লাখ টাকা বিকি আইছে দেখো চাই আল্লাহ দেওরাম কই গেছেন না 4 লাখ মেন পুঞ্জি আর বিকি 21 লাখ 21 লাখ 4 মাইনাস করক 17 লাখের মালিক তো আল্লাহ দিতে সময় লাগবো নি দনি বানাইতে সময় লাগবো নি লাগতো না কিন্তু বেটা দেখলাম বড় নমাজি মানুষ ও বেটা ওটা কারবার করত এলে কোন কারবার জুড়িবা আখতা আল্লাহ আপনারে উঠাই লিবা কোন খামো ধরবা এক কামে আপনারে আল্লাহ খাম আগাইলা কোন দিন আখতা ঘুমাইবা আর খানো দেখবা সোনার লাড্ডু হইতে পারতে না ইলে হইতে পারে না কইছে হ্যাঁ সোনার লাড্ডু হইতে পারে এক বেটা খাবে একদিন দেখলো খালি এক জায়গা খালি আগুন উঠে গিয়া কইল রে বা মৌলানা সাহেব আমি বাক্কা কয়দিন আগে বুলি গেছি একটা হাফ দেখলাম খালি ও জায়গাতে আগুন উঠে রেগুর তাবির কিতে হইব মৌলানা সাহেব কইলা রে বা আগে কইলা নাই আড়াই লিছ তোমার খোয়াল থেকে আড়ে গেছে ও জায়গাত গিয়া বিসমিল্লাহ কইয়া সেদ মারলো তো শোনা পাইলা তোমার আল্লাহ দিলে ইসলো শোনা বেটা খুব আফসোস করছে আবার 6 মাস পরে প্রায় আরো 6 মাস পরে খাবে দেখলো হিরিবার ও জায়গার থেকে আগুন উঠে আর তো জিগাইবার দরকার নাই কুদাল লই যে গিয়াও যেমনে মারছে সেদ মারিয়ালে সোনা বারইছে সাপ বুঝাইছে সাপ বারইয়া যেমনে কুদানি শুরু করছে কুদাল উদাল ভালে গিয়া আলিম সাপর বাড়ি দিয়া বলে সাপ কিতা কইলা মারিলিস সবে খাইলিস বলে কিতো হইছে রে বলে তো সেদ মারলাম আপনি কইলা সোনা এখন দেখি সাপ ভয়ানক সাপ বলে ও বেয়াকুব খাবর এক একটা তাবির এক এক সময় আছে রে সেই সময় সাপ দেখলে শীতর মৌসুমে ইগুর তাবির আরেক রকম শীতর মৌসুমে আগুন দেখো শীত আগুন দেখলে মানুষ ডাল লাগি নেন এখন দেখছো তুই গরমর মৌসুম ক্ষতি তোর লাগি ভয়ানক গরমর মৌসুমে আগুন দেখলে খালি মানুষ সরল তোর লাগি বিপদ রে বুঝাইছে এর লাগিয়া ইবনে সিরিন রহমতুল্লাহ তাআলা আলাইহির কিতাবত দেখলাম তান খাবর কয়েকটা তাবির করছন সেও যদি আজান দেখো আল্লাহ তান্ডে হজন ইবা বেশ কম আছে কিন্তু এখন আজানি কোন সময় হজর মৌসুম মসজিদও যদি আজান দেখুন হজন ইবার যদি আপনি দেখুন ফাকুর ফুল খালি আজান দিকরা জানিও কোন গজব আইসে আর বেশ দেরি নাই বুঝতে পাইছে আই গেছে কিতা গজব এতে সারা আজান বালা নাই আর সারা আপনার আগুন দেখাও বালা নাই এটা একটা সময় আছে